রিজাল বলে আখ্যায়িত করেছেন। সূরাতুন নূরের মধ্যে এসেছে আল্লাহ তাআলা বলেন রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহি ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার। তারা হলো মহাপুরুষ, লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন, তাদেরকে বেচা কেনা, বেচা বিক্রি, ব্যবসা বাণিজ্য তাদেরকে তাদের রবের স্মরণ থেকে মুখ ফিরিয়ে রাখে না, উদাসীন রাখে না, গাফিল রাখে না। আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাহ, নামাজ কায়েম করা থেকে, ওয়া ইতাইজ যাকাত, যাকাত প্রদান করা থেকে। আর এরা এই সমস্ত কাজ কেন করে? আল্লাহ তাআলাকে কেন স্মরণ করে চলে, কেন নামাজ আদায় করে, কেন যাকাত দেয়? লিয়াখাফুনা ইয়াওমান, এমন দিনকে ভয় করে, তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার, যেদিন মানুষের অন্তরগুলো উল্টে যাবে, মানুষের চক্ষু উল্টে যাবে, তথা এমন ত্রাস, এমন ভয় ভীতি তাকে দেখানো হবে, এমন ভয় ভীতি সৃষ্টি হবে, সেদিন মানুষের চক্ষু পর্যন্ত উল্টে যাবে। আল্লাহ বলেন লিয়াজজিয়াহুমুল্লাহু আহসানা মা আমিলু, তারা যে পুণ্যের কাজ করত, ভালো কাজ করত, এর জন্য আল্লাহ তাআলা তাদেরকে প্রতিদান দিবেন। ওয়া ইয়াজিদুহুম মিন ফাদলিহি, এবং আল্লাহ তাআলা তার যত দয়া আছে, এখানে দয়ার মধ্যে অর্থ, সম্পদ, মাল এগুলো আছে, যে আল্লাহ তাআলা তার দয়া থেকে আল্লাহ তাআলা তাকে আরো বৃদ্ধি করে দিবেন। আর আল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, আর আল্লাহ তাআলা যাকে চান অগণিত অর্থ সম্পদ দান করেন। এখানে মিথ্যা বলে, প্রতারণা করে, সিন্ডিকেট করে আমি কতটুকু উপার্জন করতে পারবো? আল্লাহ তাআলা জানাইলেন তুমি যত দৌড়াও, যত ধোঁকাবাজি করো, আমি যতটুকু দিব অতটুকুই, তবে আমি যাকে চাই তাকে আমি অগণিত। এজন্য যে ব্যবসা বাণিজ্যের মধ্যে সুন্দর তরিকা আছে, রাসূলের পদ্ধতি আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বাস্তব জীবনে সব দেখিয়ে গিয়েছে। এজন্য ব্যবসায়ীদেরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা পরামর্শ দিয়েছেন যে ব্যবসা করার ক্ষেত্রে এমন হয়ে যায়